जय हिंद। सो फिजिकल এবং মেডিকেলে ডাক পাওয়ার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। সো আগের দিন আমরা বর্ডার ডিস্ট্রিক্টে আমাদের ক্যালকুলেশন দেখে নিয়েছি কাট অফের, ঠিক আছে। আজকে আমরা দেখে নেব জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একটা কথা মনে রাখবে, তোমরা যদি বহিরাগতদেরকে তাড়িয়ে দিতে পারো সম্পূর্ণরূপে, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টের কাট অফ কিন্তু একদমই লো যাবে, ঠিক আছে। সো সেই ব্যাপারে একটু শেষে কথা বলছি। সো প্রথমে এক নজরে দেখে নাও জেনারেল ডিস্ট্রিক্টের ক্যালকুলেশনটা, ঠিক আছে। সো চলো, সো এসএসসি জিডি 2024 তোমাদের ফিজিক্যালে কিন্তু ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো এসসি, ঠিক আছে, এটা সম্পূর্ণরূপে আলোচনা করছি জেনারেল ডিস্ট্রিক্ট। সো ভালো করে মনোযোগ সহকারে দেখো। সো এসসি দের পাস করেছে কতজন, মানে ফিজিক্যাল এবং মেডিকেলে ডেকেছে কতজনকে? 2712 জনকে, ঠিক আছে। এতজনকে ফিজিক্যাল এবং মেডিকেলে ডেকে নিয়েছে, ঠিক আছে। তার মধ্যে চাকরি দেবে কতজনকে বা জয়েনিং দেবে 339 জন, মানে 12.5%। মানে 100টা মনে করো ছেলে তোমরা চেনো, ঠিক আছে, যে পাস করেছে, তার মধ্যে কিন্তু 12 কিংবা 13টা ছেলেকে কিন্তু চাকরি দেবে। ক্লিয়ার? তো তারপর আমরা দেখে নেবো এসটি, ঠিক আছে। এসটি দের আমাদের পাস করেছে ফিজিক্যাল এবং মেডিকেলে 5084 জন, ঠিক আছে। কম্পিটিশন কিরকম হবে তোমরাই আন্দাজ করে নাও। সো তার মধ্যে আমাদের চাকরি দেবে 73 জনকে, ঠিক আছে। 584 জনের মধ্যে 73 জনকে আমাদের চাকরি দেবে, ঠিক আছে। সো এখানেও কিন্তু আমাদের পার্সেন্টেজটা হচ্ছে চাকরি দেওয়ার 12.5%। তারপর আমরা চলে যাব ওবিসি ভাই। সো ওবিসি ভাইদের কিন্তু অনেকজন পাস করেছে 2608 জন, এটা কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে। সো এতজনের মধ্যে আমাদের চাকরি দেবে 326 জন, মানে এখানেও কিন্তু 12.5%, ঠিক আছে। তো চলো তারপর আমরা দেখে নিই ইডাব্লিউএস। সো ইডাব্লিউএস এ আমাদের কাট অফ ফিজিক্যাল এবং মেডিকেলে কাট অফ গিয়েছে 69 নাম্বার, ঠিক আছে। তাহলে দেখো আমাদের পাস করেছে 1176 জন, তার মধ্যে চাকরি দেবে 147 জন। তো সকলকে কিন্তু এই 147 জনের মধ্যেই থাকতে হবে, তবে কিন্তু তোমরা জয়েনিং পাবে। সো এখানেও কিন্তু পার্সেন্টেজটা 12.5। তারপর হচ্ছে ইউআর, মানে হচ্ছে জেনারেল। সো জেনারেলদের আমাদের পাস করেছে ফিজিক্যাল এবং মেডিকেলে 4744 জন, তার মধ্যে চাকরি কতজন পাবে? 593 জন। সো একটা কথা মনে রাখবে, এই 593 জনের মধ্যে কিন্তু এগুলো সকলে কিন্তু এন্ট্রি করতে পারবে, ঠিক আছে। সো জেনারেল ডিস্ট্রিক্ট সমস্ত কিছু ক্লিয়ার। সো একটা কথা মাথায় রাখবে, তোমাদের যেহেতু ফিজিক্যাল এবং মেডিকেলে একসঙ্গে কাট অফ দিয়েছে, যেটা আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি যে এবছর কিন্তু কাট অফ কমবে, ঠিক আছে। সো এটাই কিন্তু ফাইনাল মেরিট লিস্টের কাট অফও হয়ে যেতে পারে যদি তোমরা সম্পূর্ণরূপে বহিরাগতদেরকে তাড়িয়ে দিতে পারো, ঠিক আছে। সো কথাগুলো তোমরা আগে বিশ্বাস করছিলে না, এবার থেকে কিন্তু বিশ্বাস করতেই হবে, কিচ্ছু করার নেই ভাই। সো তোমরা দেখতে পাচ্ছ, একটা কথা মনে রাখবে, এবছর কিন্তু ফিজিক্যাল কিন্তু টাফ হবে, ঠিক আছে, খুবই টাফ হবে। মনে করো সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো, সো সেটা আর বলছি না। সো এটা ছিল পুরো জেনারেল ডিস্ট্রিক্টের কথা, ঠিক আছে। 100টা ছেলে যদি পাস করে ফিজিক্যাল এবং মেডিকেলে, তার মধ্যে 12 থেকে 13 জন কিন্তু চাকরি পাবে। তো চলো এক নজরে এবার আমরা দেখে নিই নকশাল ডিস্ট্রিক্টটা। তো চলো এবার আমরা দেখে নিই নকশাল ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব নকশাল ডিস্ট্রিক্টে এক্সপেক্ট কাট অফের ক্যালকুলেশন। সো কাট অফ কিন্তু তোমরাই আলোচনা করে নিতে পারবে। তো চলো, নকশাল ডিস্ট্রিক্টে এসসি দের পাস করেছে ফিজিক্যাল এবং মেডিকেলে 104 জন, ঠিক আছে। তার মধ্যে সিলেকশন পাবে মাত্র 13 জন, ঠিক আছে, মানে 12.5% কিন্তু চাকরি পাবে। তারপরে আসছি আমাদের এসটি ভাই। সো এসটি ভাইদের আমাদের পাস করেছে মাত্র 24 জন, তার মধ্যে চাকরি পাবে 3 জন, ঠিক আছে। 24 জনের মধ্যে 3 জনে তোমাদেরকে কিন্তু আসতে হবে, মানে কম্পিটিশনটা সম্পূর্ণ তোমাদের চোখের সামনে। কিভাবে তোমরা কম্পিটিশনে আসবে সেই নিয়ে যদি তোমরা চাও, অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো। সো ওবিসি দের পাস করেছে 96 জন, তার মধ্যে চাকরি পাবে 12 জন, মানে 12.5%। তারপর আসছি ইডাব্লিউএস এ 53 জন কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেলে ডাক পেয়েছে, মানে কোয়ালিফাই করেছে, তার মধ্যে চাকরি পাবে মাত্র 7 জন, মানে 13.20। তারপরে সিইউআর, মানে হচ্ছে জেনারেল, নকশাল ডিস্ট্রিক্টে জেনারেল 184 জন পাস করেছে, তার মধ্যে সিলেকশন পাবে মাত্র 23 জন, মানে 12.5%। সেটা ছিল তোমাদের জেনারেল এবং নকশাল ডিস্ট্রিক্টে পুরো ক্যালকুলেশন কাট অফের, মানে 100 জন যদি পাস করে, তার মধ্যে মাত্রই 13 জন কিন্তু সিলেকশন পাবে, 12 থেকে 13 জন। তো সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরলাম। একটা কথা সব সময় মনে রাখবে, তোমরা যদি বহিরাগতদেরকে তাড়াতে পারো, তোমাদের কিন্তু সিলেকশন পেতে অনেকটাই সুবিধা হবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি, জোর কদমে ফিজিক্যালের তৈরি করো। এবছর কিন্তু 100টা ছেলের মধ্যে 70টা ছেলে কিন্তু তোমাদের ফিজিক্যাল রানে বাদ যাবে, ঠিক আছে, কথাটা কিন্তু মিলিয়ে নিও। সো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে রিয়েল নিউজ পাওয়ার জন্য। তো চলো, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।